علمه البيان والصلاة والسلام على سيدنا محمد الذي أخرج الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين، وسخط الرب في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলেই আমার সাথে দুরুদে ইব্রাহিম নামাজের মধ্যে যে দুরুদ পাঠ করে এটা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। रहे मेरा मस्कन, रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन जिवारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लू अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মাখল জাঙ্গালিয়াপাড়া আর নূর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত
আজকের 14তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 14তম এই বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন, তাই সকলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বাকারার ৮৩তম আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে 2টা ওয়াদা নিয়েছিলাম। 1 নম্বর ওয়াদা, হে বনি ইসরাইল, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। সূরাতুল বাকারা আয়াত নাম্বার ৮৩। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বনি ইসরাইল তারা কার উম্মত ছিলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন। কার উম্মত ছিলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা প্রতিশ্রুতি নিয়েছিলেন, তোমরা আমাকে 2টা ওয়াদা দাও। 1 নম্বর, তোমরা আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। সূরাতুন নিসা আয়াত নাম্বার ৩৬। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না, আর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। সূরাতুন নিসা এর ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিষয়ের কথা জানাচ্ছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, সেই সাথে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সেবা করবা। সূরাতুন নিসা এর ৩৬ নম্বর আয়াতে একই কথা, যে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। সূরাতুল আনআম কোরআন শরীফের ৮তম পারার ৭তম পৃষ্ঠা, সূরাতুল আনআমের ১৫১ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ও আমার উম্মতেরা, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
যে সমস্ত বিষয় করতে নিষেধ করেছেন এগুলো এক এক করে গুণে তোমাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত বিষয় করতে নিষেধ করেছেন তার মধ্যে একটি হলো ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমার মা বাবার খেদমত করবা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুল আনআম আয়াত নাম্বার কত? 151। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেম বিষয়টাকে রিপিট করছেন। তা হলো এই, ও আমার মুমিন বান্দারা, তোমরা তোমার মা বাবার সেবা করবা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না। আরেকটু আগে চলি, কোরআন শরীফ কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা। কোরআন শরীফ 30 পারা। আমরা এখন আছি 8তম পারায়। আমরা এক পারা থেকে শুরু করেছিলাম, একেবারে 30 পর্যন্ত যাব ইনশাআল্লাহ। সামনের যে পারা সেটা হচ্ছে 15তম পারা। 15তম পারা সূরাতুল ইসরা অথবা সূরাতু বানী ইসরাঈল। বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে এবং 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি মানব জাতির উপর অবধারিত করলাম, আমি মানব জাতির উপর অবধারিত করলাম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। 2 নাম্বার, তোমরা তোমাদের মা বাবার সেবা করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও মানব জাতি, তোমাদের মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে, বুড়া হয়ে, তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে তোমার দায়িত্বে তাদের লালন পালন করার অবস্থা আসতে পারে, দায়িত্ব আসতে পারে যে তুমি তোমার মা বাবাকে হসপিটালে নিয়ে যাবা, তুমি তোমার মা বাবার খাবার দেওয়ার দায়িত্ব তোমার কাঁধে আসতে পারে, তোমার মা বাবাকে কাপড় কিনে দেওয়ার দায়িত্ব তোমার কাঁধে আসতে পারে, তোমার মা বাবার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার কাঁধে আসতে পারে। সুতরাং তোমার মা বাবার এই দায়িত্ব আসার পরে মা বাবার খেদমত করতে গিয়া তোমার মা বাবাকে উফ শব্দটাও বলবা না। বলুন সুবহানাল্লাহ। ও মানব জাতি, তোমার মা বাবা বুড়া হয়ে বৃদ্ধ হয়ে তোমার কাছে, সে তার দায়িত্ব তোমার আসতে পারে, তোমার মা বাবার জুতা কিনে দেওয়ার দায়িত্ব তোমার আসতে পারে, তোমার বাবার লুঙ্গি কিনে দেওয়ার দায়িত্ব তোমার আসতে পারে, সকালের নাস্তা, দুপুরের নাস্তা, দিবারাত্রির নাস্তা খাবার খাওয়ানোর দায়িত্ব তোমার আসতে পারে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছরও যদি তোমার মা বাবার সেবা করতে হয়, মানব জাতি সাবধান থাকবা, সাবধান থাকবা, কখনো তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। বলুন সুবহানাল্লাহ। সূরাতু বানী ইসরাঈল আয়াত নাম্বার 23। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ও আমার মাখনের জাঙ্গালিয়া পাড়া মুসল্লিরা, তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর 2টা দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার দায়িত্ব হলো তুমি তোমার আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদত করার পর তোমার উপর যে বড় দায়িত্ব, যে গুরু দায়িত্ব, সেটা হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, তুমি তোমার মা বাবার সেবা করবা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামে মা বাবাকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে মা বাবাকে এতটা মর্যাদা দেওয়া হয় নাই। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের মা বাবার সাথে আমাদের আচরণ কেমন হবে, এই আচরণটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ও মানব জাতি, তুমি তো তোমার মাকে, তুমি তো তোমার বাবাকে উফ শব্দটাও বলবা না, এবং শুধু তাই নয়, তুমি তোমার মা বাবার উপর রাগ করে ধমকও দিবা না, বরঞ্চ ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ও মানব জাতি, তুমি তোমার মা বাবার সাথে নরম ভাবে, কোমল ভাবে কথা বলবা। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে সুস্পষ্ট ভাষায় আমাদেরকে জানাচ্ছে, ও মানব জাতি, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে নরম সুন্দরভাবে ব্যবহার করবা। সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 8। আমরা এখন ছিলাম 15তম পারায়, এখন চলে যাব 20তম পারা। 20তম পারার 16 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর আয়াত। সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ও মানব জাতি, আমি তোমাদের উপর অবধারিত করে দিলাম, তোমরা তোমার মা বাবার সেবা করবা। এটা ছিল সূরাতুল আনকাবুতের আয়াত নম্বর 8। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানব জাতি, তোমরা তোমার মা বাবার সাথে কি আচরণ করবা? কি আচরণ করবা? ভালো আচরণ করবা। এখন আমার সামনে অনেকে মুরব্বী আছে, তারা বলবে, বাবা বাইশটা বাইক না, আমার তো মা বাবা মারা গেছে। মা বাবার কথা মনে পড়লে বুকটা ফেটে যায়, চোখ দিয়ে আমার এমনিতেই পানি ঝরতে থাকে। হায়, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে তো আমার বাবা আমার সাথে ঈদ করতো। কথা ঠিক না ঠিক? মানুষ মানুষ সময় থাকতে বুঝে না, হারাইলে পরে খুঁজে। যখন মা বাবা জীবিত ছিল, তখন মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই। এখন ঈদে যখন মা বাবার কথা স্মরণে পড়ে, তখন কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দেয়। সেই জন্য আগে থেকেই হুঁশিয়ার হতে হবে, আগে থেকেই হুঁশিয়ার হতে হবে। আমার মা বাবার খেদমত করা এটা কোরআনের দায়িত্ব। হাদিস থেকে এই কথা এসেছে যে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। সামনে চলুন সূরাতুল লুকমান 21তম পারা। সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ও মানব জাতি, আমি তোমাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা তোমাদের মা বাবার সেবা করবা। এখানে একই কথা। আরেকটু সামনে যাই, সূরাতুল আহকাফ আয়াত নাম্বার 15। এই আয়াতের মধ্যে 25-26তম পারা। এটা শেষ, আমাদের এই 1 থেকে নিয়ে 30 পারা শেষ করে দিয়েছি। এই 26 নম্বর পারার আপনার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ও মানব জাতি, আমি তোমাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম, আমি তোমাদের উপর একটি দায়িত্ব দিলাম। সেই দায়িত্ব হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমরা তোমাদের মা বাবার সেবা করবা। শেষ, আমি আপনাদের সামনে আমার আলোচনার খোলাসা সূরা বাকারার 83 নম্বর আয়াত, সূরাতুল নিসায়ের 36 নম্বর আয়াত, সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত, সূরাতুল বনী ইসরাঈল 24 নম্বর আয়াত, সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত, সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত। এই মোট 8 জায়গা থেকে একটা কথাও বাইরে থেকে বলি নাই, প্রত্যেকটা কথা কোরআনের থেকে আমি বলেছি। এই প্রত্যেকটা কথার সারমর্ম হলো এই, ও ভাইরা, ও মুমিন বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমরা তোমাদের মা বাবার সেবা করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের মা বাবার সেবা করে জান্নাত লাভ করার তৌফিক দান করেন। এখন সময় শর্ট ছিল,
ইনশাআল্লাহ ভবিষ্যতে সম্মুখ হলে আরো আলোচনা হবে। দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।